ব্যক্তিগতভাবে কোনো অপরাধে লিপ্ত হয়, তো তার পেছনে নামাজ পড়লে নামাজ হবে না, ব্যাপারটি এরকম না, বরং তার অপরাধের মানে যে অপরাধের যে ক্ষতি সেটি তার উপরে বর্তাবে, আপনার নামাজ হয়ে যাবে। নামাজটা তো আপনারটা আপনি পড়ছেন, তারটা সে পড়ছে, জাস্ট একসাথে পড়লেন, তার সাথে পড়লেন। যদিও ফাসিক ইমামের পিছনে যে ব্যক্তি প্রকাশ্যে ফাসিকি করছে তার পিছনে নামাজ পড়াটাকে মাকরুহ বলেছেন ফুকাহে হানাফ বা হানাফি মাযহাবের উলামা একরাম। সেই দৃষ্টিকোণ থেকে আপনি আশপাশের অন্য কোনো মসজিদে গিয়ে যে নামাজ আদায় করেন সেটা আপনার জন্য অধিকতর উত্তম এবং সেফ। তবে এর পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আপনার। এই ইমামকে পরিবর্তন করার কোনো সুযোগ থাকলে সেটি করবেন, কিন্তু যদি সেখানে কমন কালচারই এরকম হয়ে যায় তাহলে অন্তত সেই কালচার পরিবর্তনের চেষ্টা আপনি করবেন, এবং সেই সাথে আপনি অবশ্যই জামাতে নামাজ পড়বেন। নিজেরা ভিন্ন কোনো জামাত যদি কায়েম করতে পারেন সেখানে, তাহলে সেটি ভিন্ন কথা, আদারওয়াইজ আপনাকে জামাতেই সালাত আদায় করতে হবে। হাজ্জাজ বিন ইউসুফ ফাসিক ছিল, তারপরেও সাহাবায়ে কেরাম তার পিছনে জামাতে নামাজ পড়েছেন, একাকি কিন্তু তারা নামাজ পড়েননি। বিধায় জামাতে নামাজ পড়ার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ শরীয়ত। এরপরে আফরোজা লাকি আপনি লিখেছেন, স্বামীর মৃত্যুর পর স্ত্রী